হামজা চৌধুরীর পর বাংলাদেশের পতাকার নিচে সমিত সোম লাল সবুজ জার্সি গায়ে খেলতে হৃদয়ে দোলা দেওয়ার মতো কাজটা করেছেন হামজা। আর তাকে দেখে সমিত সোম স্বপ্ন দেখছেন দেশের হয়ে মাঠ কাঁপানোর। তবে শুধু ফুটবলই নয়, সমিত চোখ রাখেন ক্রিকেটেও। সাকিব মুস্তাফিজদের মতো হয়ে উঠতে চান দেশের গর্ব। ৭১-এর খেলাযোগকে দেয়া সমিতের একান্ত সাক্ষাৎকারের আজ থাকছে তৃতীয় পর্ব। হামজা চৌধুরী আপনার অনুপ্রেরণার বড় একটা নাম বাংলাদেশে আসার ক্ষেত্রে। হাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ হচ্ছে, কোনোভাবে কি হামজা চৌধুরীর সঙ্গে এখন পর্যন্ত আপনার কোনো আলাপ হয়েছে কিনা? না, কোনো হয় নাই। সে তো অনেক বিজি সিজন ছিল। এদের তো খেলা আছে এভরি ২-৩ দিন, আর এদের তো একটা খুব টাইট কম্পিটিশনের ব্যাটল আছে। সো সে সাথে আর কথা বলা হয় নাই, বাট এক্সাইটেড সে সাথে দেখা করতে। হামজা চৌধুরীও বিগার সিলেট, আপনিও সিলেট, মানে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে দুজনই সিলেটের, অরিজিন হচ্ছে সিলেট। সো সেই ক্ষেত্রে একটা ভালো পার্টনারশিপ মাঠে আমরা দেখতে তো পাবো, এরকম তো আমরা প্রত্যাশা করছি। সে তো খুব বড় খেলোয়াড়, সে তো খুব হাই লেভেলে খেলে। সো আমার জন্য আমি যেভাবে হেল্প করতে পারি শেরকে, আর সে আমরা কিভাবে কমপ্লিমেন্ট করতে পারি যে টিমটা যদি সাকসেস করতে পারে। সো এটা খুব এক্সাইটিং অপরচুনিটি আমার জন্য, শের থেকেও শিখতে। সে কিরকম শের যে এক্সপিরিয়েন্স আছে শের থেকে শিখতে এগুলা। সমিত, আপনার কাছ থেকে যদি এবার একটুখানি শুনি, মানে ফুটবলে আসাটা কেন, কি কারণে, কার অনুপ্রেরণাতে ফুটবলে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? জানি না, আমি আসলে ইয়াং বয়স থেকে খেলছি এমনি আনন্দের জন্য। তারপরে ভাবছি স্কলারশিপের জন্য খেলবো, তারপরে স্কলারশিপের থেকে প্রফেশনাল হয়ে গেছি, আর তারপর এখন এখানে আছি, তাই না? বাট আমি তো টিভিতে সবসময় দেখতাম, আমার ২-৩টা খেলোয়াড় আছে যে ভালোবাসি। সেস ফ্যাব্রিগাসকে অনেক ভালোবাসতাম, টনি ক্রোস, লুকা মডরিচ, এরকম। ফুটবলার যদি আপনি না হতেন, এর বাইরে কি অন্য কোনো খেলার দিকে ঝুঁকতেন কিনা? আর কোনো স্পোর্টসে যদি ঢুকতাম জানি না। আমি ট্র্যাক এন্ড ফিল্ড করতাম একটু, আমি কখন ইয়াং বয়সে ছিলাম। সব স্পোর্টস একটু খেলতাম, বাট যদি অ্যাথলিট হইতাম সকার ছাড়া মনে হয় না। আমি বোধহয় জাস্ট এমনি রেগুলার একটা জব দিয়ে করতাম মনে হয়। এমনি তো বাংলাদেশে ফুটবল তো খুবই পপুলার স্পোর্টস, কোনো সন্দেহ নাই, বাট ক্রিকেটও বাংলাদেশে খুবই 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 পপুলার খেলা। সো ক্রিকেট ফলো টুকটাক করা হয় কিনা, বা বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে খোঁজখবর কি রাখা হয় কিনা? একটু রাখা হয়। আমার ফ্যামিলি অনেক ফলো করে বাংলাদেশের ক্রিকেট খেলা, সো আমিও ওইটার দিকেও ফলো করি। আর সো আমি তো জানি যে কত ভালো খেলোয়াড় আছে বাংলাদেশ থেকে, ক্রিকেট খেলোয়াড়, তাই না? সাকিব আল হাসান তো বড় খেলোয়াড়, লিটন দাস, মুস্তাফিজুর রহমান বোলারটা। সো আমি একটু ফলো করি। রিসেন্টলি নট এজ মাচ আসলে, বাট আমি স্পোর্টটা খুব ভালোবাসি। আমার ইচ্ছা আছে শিখতে খেলাটা একটু, আমি তো খেলতে পারি না বেশি ভালোভাবে, বাট আমার এইখানে ক্যানাডাতে চেষ্টা করতে চাই। এইখানে তো অনেক এখন লিগ আছে বাংলাদেশি খেলতেছে, সো আমি ওইভাবে জয়েন করতে চাই, আস্তে আস্তে শিখতে চাই কিভাবে খেলতে আনন্দের জন্য। তো কানাডাতে তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো সাকিব আল হাসান খেলছে, তো সেখানে কি সাকিবের সাথে দেখা হয়েছে কানাডাতে? না, দেখা হয় না ওই সময়তে। আচ্ছা সমিত, এই যে আমাদের সুলিভান ব্রাদার্স যারা খেলছে, কুইন সুলিভান, কাভান সুলিভান, তারা খেলছে আমেরিকাতে, তারা টপ লিগে খেলছে, মানে তাদের সাথে দেখা হয়েছে কিনা, তাদের সাথে কথা হয়েছে কিনা, সুলিভান ফ্যামিলির কারোর সাথে কখনো কথা হয়েছে কিনা, হয়েছে এখন পর্যন্ত? না, এরকম কথা বলা হয় না। আমি এদের ক্যারিয়ারটা একটু ফলো করছি, আমি কখন বুঝছি যে এরা বাংলাদেশি হেরিটেজ আছে। বাট আমাদের প্যাথস একটু ক্রস হয় নাই, বিকজ আমি যে আমাদের সময় খেলছি এরা একটু পরে আসছে, তাই না? একটু কম বয়স আমার থেকে। সো আমরা বলি জাস্ট মিস করছি। সে কুইন সালভেন কখন জাস্ট শুরু করছে ঢুকতে MLS এ। আমি তো ওই সময় বোধহয় ওই সময়তে MLS থেকে বের হয়ে গেছি। রাইট। সমীপ, যে ব্যাপারটা জানতে চাচ্ছি, আপনি তো বাংলাদেশি, কানাডা থেকে বাংলাদেশে আসছেন। কানাডায় আপনার মতো আর বাংলাদেশি কোনো ফুটবলার আছে কিনা আপনার জানাশোনা? সেটা হতে পারে কোনো ভার্সিটি বা কেউ খেলছে। আছে ২-৩ জন যে আমি চিন্তা করছি যে ভালো আছে, আর বোধহয় এরাও বাংলাদেশে একটু হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে। বাট জাস্ট ম্যাটার অফ যদি অপরচুনিটিটা আসে আর যদি ওই চান্সটা পায়। বাট ভালো খেলোয়াড় আছে কানাডাতে, বাংলাদেশের রুটস যে আছে। থ্যাংক ইউ সো মাচ, আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এন্টায়ার নেশন আসলে ওয়েট করছে, আপনাকে বরণ করে নেওয়ার জন্য ওয়েট করছে। অসংখ্য ধন্যবাদ সমিত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, নো প্রবলেম, ভেরি এক্সাইটেড।